আমরা সবাই আজকে নির্যাতিত ঘোষিত, কিন্তু কেন যুগে যুগে কেন এইভাবে নারীরা এবং শিশুরা ঘোষিত হয়ে আসবে, সমাজে নিপীড়িত হয়ে আসবে? সেটা কি প্রশাসনের বিচারহীনতার কারণে নয়? আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। আর ধর্ষিত হয়ে যারা নৃশংসভাবে মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। আর যারা এখনো সাফার করছে তাদেরকে সহ আমি তাদের বাবা মা আত্মীয় স্বজন সবার প্রতি গভীরভাবে আমার সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। আজকে এই বিচারহীনতার রাজনীতির সংস্কৃতি কিন্তু একদিনে গড়ে ওঠেনি। ৭১ সালে যখন আমাদের মা বোনদের উপর অত্যাচার করা হয়েছিল তারও যথাযথ বিচার হয়নি, এখনো হচ্ছে না। আজকে স্বাধীনতার এই ৫৪ বছর পরেও আমরা এই বিচারহীনতার সংস্কৃতিতে বড় হচ্ছি কেন? আমরা প্রশাসনের কাছে এর জবাব কামনা করছি। প্রশাসনকে এর জবাব দিতে হবে। আমাদের মা বোনদের নির্যাতনের প্রকৃতার জবাব তাদেরকে দিতেই হবে। আমরা এর ন্যায্য বিচার কামনা করছি। যত আদিবাসী হোক বা বাঙালি হোক, যারা ধর্ষিত হয়েছে তাদের আমি অবিলম্বে বিচার প্রার্থনা করছি প্রশাসনের কাছে। এইভাবে চলতে পারে না একটা সমাজ। একটা সমাজের অধঃপতন কখন হয়? যখন সেই সমাজের নারী এবং শিশুদের গায়ে হাত ওঠে, তখনই সেই সমাজের অধঃপতন, সেই দেশের অধঃপতন ঘটতে বাধ্য। আমি বাংলাদেশ সরকারকে জানাতে চাই অবিলম্বে তাদের বিচার করা হোক এবং আমাদেরকে প্রতিবাদ করতে গিয়ে কেন বন্দুকের মুখে পড়তে হবে? আমরা তো শান্তিপূর্ণভাবেই তো আন্দোলন করছি। আমরা কি বন্দুক দিয়ে বন্দুকের বিচার করতে চেয়েছি?